অনেক দিন আগের কথা। এক বিশাল নদীর ধারে দাঁড়িয়েছিল এক পুরনো আম গাছ। গাছটি এত বড় আর ঘন ছিল যে দূর থেকে দেখলে মনে হতো সবুজ ছাতার মতো আকাশ ঢেকে রেখেছে। গ্রীষ্ম এলেই সেই গাছে ঝুলে থাকতো রসালো সোনালি আম, আর সেই গাছেই থাকতো এক দারুণ বুদ্ধিমান বানর। বানর সারা দিন গাছের ডালে ডালে লাফাতো, পাকা আম খেত আর নদীর জলে নিজের ছায়া দেখে মজা করত। তার জীবন ছিল আনন্দে ভরা। নদীর ওপারে থাকতো এক কুমির আর তার ছেলে। কুমিরটা ছিল খুব অহংকারী। সে ভাবত নদীতে তার মতো শক্তিশালী আর কেউ নেই। একদিন কুমিরের ছেলে দূর থেকে আম গাছের দিকে তাকিয়ে জিভ চাটতে চাটতে বলল, বাবা, ওই গাছের আমগুলো নিশ্চয়ই খুব মিষ্টি। আমার খুব খেতে ইচ্ছা করছে। কুমির গর্বের হাসি হেসে বলল, এতটুকু ব্যাপার, আমি আজই তোর জন্য আম নিয়ে আসব। পরদিন সকালে কুমির সাঁতরে চলে এলো গাছের নিচে। মুখে মিষ্টি হাসি এনে বলল, ওহে বানর ভাই, তুমি তো দিব্যি রাজাদের মতো আম খাচ্ছ। আমিও কি কয়েকটা খেতে পারি? বানর ছিল খুব দয়ালু। সে হাসতে হাসতে কয়েকটা পাকা আম নিচে ফেলে দিল। কুমির আম খেয়ে চোখ বড় বড় করে বলল, আহা, এত মিষ্টি আম আমি জীবনে খাইনি। তুমি সত্যিই খুব ভালো বন্ধু। সেদিন থেকে প্রায় প্রতিদিনই কুমির আসতো আর বানর তাকে আম খেতে দিত। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু কুমিরের মনে অন্য চিন্তা চলছিল। এক রাতে কুমিরের ছেলে বলল, বাবা, যে বানর এত মিষ্টি আম খায় তার কলিজা নিশ্চয়ই আরও মিষ্টি হবে। আমি সেটা খেতে চাই। কুমির প্রথমে একটু থমকালেও পরে ছেলের আবদারে রাজি হয়ে গেল। পরদিন সে গাছের নিচে এসে খুব আদর করে বলল, বন্ধু, তুমি তো আমাকে এতদিন আম খাইয়েছ, আজ তোমাকে আমাদের বাড়িতে দাওয়াত দিচ্ছি। আমার স্ত্রী তোমার জন্য দারুণ সব ফল আর খাবার তৈরি করেছে। বানরের একটু সন্দেহ হলো। সে মনে মনে ভাবল, কুমির তো পানিতে থাকে, আমি যদি ওর পিঠে উঠি, মাঝ নদীতে কিছু করে বসে। তবুও বন্ধুত্বের কথা ভেবেই সে রাজি হল। কুমিরের পিঠে চড়ে বানর নদী পার হতে লাগলো। নদীর মাঝখানে পৌঁছাতেই কুমির হঠাৎ ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, হা হা হা, বোকা বানর, তোকে আসলে খাওয়ার জন্যই নিয়ে যাচ্ছি। আমার ছেলে তোর কলিজা খেতে চাই। চারদিকে তখন শুধু গভীর পানি, কিন্তু বানর ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখল। কয়েক মুহূর্ত ভেবেই সে অবাক হওয়ার ভান করে বলল, আরে বন্ধু, আগে বলনি কেন? আমি তো আমার কলিজা গাছের ডালে রেখে এসেছি। কুমির থমকে গেল। কি, কলিজা গাছে রেখে এসেছ? বানর গম্ভীর মুখে বলল, অবশ্যই। এত লাফালাফি করি বলে কলিজা সবসময় সঙ্গে রাখি না। চল ফিরে যাই, আমি নিয়ে আসছি। মূর্খ কুমির কথাটা বিশ্বাস করে ফেলল। সে দ্রুত সাঁতরে আবার গাছের ধারে ফিরে এলো। তীরে পৌঁছাতেই বানর এক লাফে গাছে উঠে গেল। তারপর উঁচু ডালে বসে হেসে বলল, ওরে বোকা কুমির, কেউ কি নিজের কলিজা শরীরের বাইরে রেখে দেয়? তুমি বন্ধুত্বের নামে আমাকে ঠকাতে চেয়েছিলে, কিন্তু মনে রেখো, শক্তির চেয়ে বুদ্ধি অনেক বড়। কুমির লজ্জায় মাথা নিচু করে রইল। তার কোনো উত্তর ছিল না। সেদিনের পর থেকে কুমির আর কখনো বানরের সামনে আসেনি, আর বানরও শিখে গেল সবসময় মিষ্টি কথায় বিশ্বাস করতে নেই।